এই জরুরি কাজটা বিগত 17 বছরে কেউ করেনি। আমরা আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান সাহেব করেছিলেন, আর আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি শুরু করেছেন সমস্ত বাংলাদেশে। কাজেই আপনারা দোয়া করবেন যাতে আমরা এই সমস্ত প্রকল্পে সুন্দরভাবে করতে পারি। আরেকটি কথা বলতে চাই আপনাদের গুটিয়া এই বার্ষিক ইউনিয়নবাসীর প্রত্যেকের কাছে, যে আমার কাছে আপনাদের কোনো কাজ লাগলে, কোনো কাজ, যে কোনো কাজ লাগলে সরাসরি আসবেন, ভায়া মিডিয়া কিন্তু আসবেন। ভায়া যে আসবেন তার কাজ হবে না। আমি এটা ইলেকশনের আগেও বলছি, মা বোনেরা, আপনাদের অনেকের চাকরির ব্যাপার থাকতে পারে, যে কোনো ব্যাপার থাকতে পারে, আপনি সরাসরি আমার কাছে আসবেন। আমি যা প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু আমার পক্ষে সম্ভব আমি আন্তরিকভাবে সেটা করার চেষ্টা করব। বাকি আপনার ভাগ্য, সব কাজে আমি লিখে দিলেই হয়ে যাবে এমন কোনো কথা না, কিন্তু যার হবে চেষ্টা করব। যদি না হয় সেজন্য দুঃখ করছি নয়, আবার চেষ্টা করতে হবে। কাজে আপনাদের কাছে অনুরোধ করি, কোনো কাজ লাগলে সব সময় আপনারা আগে যে ওই যে এমপি সাহেবটা বলবেন না, আগে বলতেন সান্টু ভাই, এখন সান্টু ভাই বলবেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচিতে আজকে আমাদের গুটিয়া ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ খাল দাসারহাট থেকে পঞ্চগ্রাম পর্যন্ত এই খালটির উদ্বোধন হলো, এবং আমরা খুব দ্রুত এই খালের খনন সম্পাদন করব। এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে খাল খননের মাধ্যমে এখানে গুটিয়ার যে একটা জলবদ্ধতা সহ কৃষিতে পানির যে অভাবটা ছিল এটা আশা করি পূরণ হবে, এবং গুটিয়া কৃষি সহ মৎস্য সহ এবং যে জলবদ্ধতার একটা বিষয় ছিল এবং নদী ভাঙনের যে বিষয় ছিল, এই খাল খননের মাধ্যমে পানি পাওয়া যখন বৃদ্ধি পাবে তখন সবগুলো সমস্যার নিরসন হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগতেছে, কারণ 1979 সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজ হাতে আমাদের এই গুটিয়া মাটিতে খাল খনন করেছেন। তার ধারাবাহিকতায় আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই খাল খনন পুনরুদ্ধারের বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই গুটিয়া মাটির সন্তান উজিরপুর বানুরপাড়া একমাত্র অভিভাবক মাননীয় সংসদ সদস্য এর সর্বপ্রধান সান্টু ভাই এই খাল খনন উদ্বোধন করেছেন। এই গুটিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ এই খাল খননের মধ্যে তাদের প্রাণ ফিরে পেয়েছে। সুতরাং এই খাল খননের মাধ্যমে এই গুটিয়ার প্রত্যেকটা মানুষ উপকৃত হয়েছে। এর চেয়ে আনন্দ, ঈদের আনন্দ আজ আমাদের মাঝে বয়ে গেল। আমরা আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই দেশবাসীকে, জানি সমস্ত দেশে এরকম খাল খননের মাধ্যমে এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ জানি পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। এবং ধন্যবাদ জানাই আপনাদের মিডিয়া, যে আপনার মিডিয়া যে ভাইরা কাজ করেন তারা এই উন্নয়নের ধারাবাহিকতা জানি ভালোভাবে প্রচার করতে পারেন। এই জন্য আপনাদেরকে অশেষভাবে বিএনপির পক্ষ থেকে, গুটিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই কাজের প্রতি প্রথমে আমি ধন্যবাদ দেবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সে যদি এই খাল কাটা উদ্বোধন বাংলাদেশে না করে যেত, খাল কেটে না যেত, তাই তার ধারাবাহিকতায় আজকে তারেক জিয়ার হয়তো একটু সময় লাগতো, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা এবং এই জাতি উপকৃত হওয়া, স্বনির্ভর হওয়ার কারণে আজকে তারেক রহমান খুব দ্রুত খাল কাটা প্রকল্পটাই প্রথম হাতে নিয়েছেন। এই বাংলাদেশের কৃষকদের, সাধারণ মানুষের কথা ভেবে এই খাল কাটা উদ্বোধন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, এবং বাংলার মাটিরা আর বন্যায় পানিতে প্লাবিত হবে না, কারো বাড়িঘর তলাবে না, রাস্তাঘাট ভাঙবে না। খাল খনন করলে খালে প্রচুর পানি ধারণ করতে পারবে, নদী ভাঙবে কম, খালের উন্নয়ন হবে, এবং এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ টোটাল বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছেলে তারেক রহমানের নেতৃত্বে এটা চলবে। যে কয়দিন তারেক রহমান বিএনপি ক্ষমতায় আছে সে কয়দিনে অব্যাহত থাকবে এবং চলবে ইনশাআল্লাহ। আর এই ব্যাপারে আমাদের উজিরপুর থানার আমি এমপি সাহেবকে ধন্যবাদ দেবো, যে সবচেয়ে বড় একটা প্রকল্প, সবচেয়ে বড় 10 কিলোমিটারের একটা খাল খনন করছে, এবং গুটিয়াবাসী এটা একটা ইউনিয়ন, এই ইউনিয়নবাসী উপকৃত হবে, কৃষি কাজের মধ্যে উপকৃত হবে।